হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাউ রেসিপি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে কিন্তু একদম অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। লাউয়ের ধোকা। তো এই রেসিপির জন্য লাগবে এখানে ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সুন্দর একটা পেস্ট আমি করে নেব। এটাকে ওভারনাইট ভিজালে খুব ভালো হয়। তো দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। আর লাউ হচ্ছে আমি এখানে ভালো করে গ্রেট করে নিয়েছি লাউটাকে, এরকম ঝিরিঝিরি করে। এবার লাউয়ের জলটাকে ভালো করে চিপে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। তো ভালো করে এখানে হাত দিয়ে চিপে নিচ্ছি এবং এই জলটাকে পুরো ঝরিয়ে আমি রেখে দিচ্ছি। আর এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়েও কিন্তু খুব উপকার। আপনি রান্নাতেও ব্যবহার করতে পারেন বা আপনি আটাও মাখতে পারেন। তো এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 চামচ সরষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরে করে গ্রেট করে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, দিয়ে আমি এটাকে কভার করে দেবো। লবণ দিলে খুব তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি বেটে রাখা ছোলা যে বাটাটা রেখেছিলাম সেটা দিচ্ছি। তার মধ্যে আমি হলুদ, অল্প স্বাদ মতো চিনি, আর আমি এর মধ্যে অ্যাড করছি ভাজা মশলার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি কিন্তু চাইলে আপনারা আগে হিংটাও ব্যবহার করতে পারেন। আমি হিংটা অ্যাভয়েড করছি যেহেতু হিংটা খাওয়াটা বারণ রয়েছে সবার। তো ভাজা মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ধোকাগুলো খেতে ভীষণই ভালো স্বাদ হবে। তো এইভাবে কিছুক্ষণ কুক করার পর দেখুন যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। তার মধ্যে পুরো মিশ্রণটা রেখে দেব এবং সুন্দর করে সেট করব, একদম ধোকার মতন যেভাবে আমরা সেট করি। তো দেখুন এভাবে ঠান্ডা করে নেব। তো ফ্রেন্ডস ঠান্ডা হয়ে গেছে, এবার সুন্দর করে কাট করে নেব। একদম আমি ধোকার শেপেই কাট করছি, চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এবং কাট করে কিন্তু এটা খুব সুন্দর আপনারা কিন্তু ফ্রিজেও স্টোর করতে পারেন, কোনো অসুবিধা হয় না। আবার সুন্দর কিন্তু ভেজেও এমনিও খাওয়া যায়। তো এটাকে ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা নিচ্ছি 3 চামচ মতন ময়দা আর লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এবং এর মধ্যে কোট করে আমি সুন্দর তেলের মধ্যে এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু গরম গরম ভেজে খেতে ভীষণই ভালো লাগে। চায়ের সাথেও কিন্তু আপনি ভেজে খেতে পারেন বা গরম গরম ভাত ডালের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে, ভীষণই ভালো লাগে এমনি এমনি কিন্তু ভাজা খেতে। তো আমি যেহেতু এটা ধোকার ডালনার মতন করব, তাই এটাকে আমি গ্রেভি বানাবো। তো সুন্দর লাল লাল করে ভাজি কিন্তু নিচ্ছি। এবার যেগুলো কাট করে রেখেছি সবগুলো আমি করব না, কিছুটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তো দেখুন ভাজা হয়ে গেছে এবং কালারফুলও হয়েছে, দেখতে বেশ সুন্দর লাল লাল। এটা কিন্তু গরম গরম চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বা গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। তো ভেজে রাখার পরে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি 2 চামচ তেল অ্যাড করে আমি এখানে জিরে আর তেজপাতা অ্যাড করছি। চাইলে কিন্তু আপনারা শুকনো লঙ্কা, গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর টমেটো, লঙ্কা, আদা একটা পেস্ট বানিয়েছি, সেটাও আমি আলুটা ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, অল্প একটুখানি হলুদ, আর যেহেতু হলুদটা আমি আলু ভাজার সময়ও দিয়েছিলাম। আর জিরে গুঁড়ো দিচ্ছি এখানে, অল্প ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা হওয়ার জন্য। আর কাঁচা লঙ্কা পরে দুটো আমি অ্যাড করব। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি একটু কভার করে রাখবো। তারপর আমি এখানে অ্যাড করে দেবো জল আর 2টো কাঁচা লঙ্কা। তো জলটা অ্যাড করে দিয়ে ভালো করে কভার করে কুক হতে দেবো। তো দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার কিন্তু আমি ভেজে রাখা লাউয়ের ধোকাগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো এর মধ্যে। আর খেয়াল রাখতে হবে একটু বেশি পরিমাণে গ্রেভি রাখতে হবে, ঝোল রাখতে হবে, কেন ধোকাগুলো দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। তো ফ্রেন্ডস দেওয়ার পর জাস্ট 2-3 মিনিট ফুটালেই কিন্তু রেডি। ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে সুন্দর লাউয়ের ধোকার ডালনা, যেটা কিন্তু একদম অন্যরকম রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।